সম্মানিত আশিকের রাসূলেরা, যিনি ক্লাস 5-এর স্টুডেন্ট আর যিনি পিএইচডির সুপারভাইজার, দুজনের জ্ঞান কখনো সমান হবে কি? যিনি সাধনার মাধ্যমে নিজের ষড়রিপুকে মুসলমানে পরিণত করেছেন, যার হৃদয়ে জাগ্রত, যিনি প্রতিনিয়ত মুর্শিদের সাথে হৃদয়কে ফানা রাখেন, আল্লাহর কাছ থেকে এলহাম পেয়ে কাজ করেন, তার প্রতিটি কথার মাহাত্ম্য সর্বসাধারণের বোঝা সম্ভব নয়। যিনি দেখেন আর যিনি দেখেন না, দুজন কি কখনো সমান? যিনি জন্মান্ধ, তিনি কিভাবে লাল, বেগুনি, কালো, সবুজ, হলুদ রঙের পার্থক্য বুঝবেন? যিনি সাধনার দ্বারা নিজের ভেতরে আল্লাহর রাজত্ব কায়েম না করেছেন, যিনি হৃদয়ে আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করতে না পারছেন, যিনি ফানার পরে বাঁকাতে উন্নীত হতে সক্ষম না হয়েছেন, যার হৃদয়ে আরশুল্লাহ স্বয়ং আল্লাহ পাকের রাজ না হয়, তিনি কি করে সাধারণ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে নিয়ে যাবেন? সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের সকলের প্রয়োজন এমন এক মহামানবের সান্নিধ্যে থাকা, যিনি একই সাথে শরীয়তের কাঠামোর পাশাপাশি মারেফতের গুপ্ত রহস্য ভেদ নিজের ভেতরে উন্মোচিত করতে সক্ষম হয়েছেন। এমন এক মহামানবের সংস্পর্শে থেকে নিজেদের হৃদয়ের অন্ধকারকে মুর্শিদের হৃদয়ের প্রেম দিয়ে আলো হৃদয়ের দ্বারা আলোকিত করতে হবে। তাদের হৃদয়ে থাকবে চিরজাগ্রত, কারণ তাদের হৃদয়ে স্বয়ং মুর্শিদ বাস করেন। যিনি দয়াল দরদি মুর্শিদ কেবলাজান দয়াল রাহমাত লিল আলামিনের দিক নির্দেশনার আলোকে নিজের জীবনকে পরিচালনা করতে সক্ষম, তিনি তো পারবেন আপনাকে আমাকে দয়াল মুর্শিদের আলো দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করতে, যাতে আমাদের হৃদয়ে দয়াল দরদি মুর্শিদ কেবলাজান দয়া করে প্রতিনিয়ত দেখা দেন। রাহমাত লিল আলামিন দয়া করে সর্বক্ষণ আমাদেরকে আগলে রাখেন, আমরা যাতে রাহমাত লিল আলামিনকে সর্বক্ষণ দেখতে পারি, তাকে হৃদয়ে স্মরণ করে চলতে পারি। আর যখন রাহমাত লিল আলামিনকে প্রতিনিয়ত হৃদয়ে উপলব্ধি করতে পারবো, তখন তো ফেতনার দিকে মন যাবে না, ইবাদতে একাগ্রতা এমনিতেই চলে আসবে। নামাজে অজু করে দাঁড়ালে তো মন এদিক সেদিক ছোটাছুটি করবে না, বরং আপনি পার্থিব কাজে যদি ব্যস্ত থাকেন, বারংবার তো আপনার মন শুধু মুর্শিদের কথাই স্মরণ করবে। আপনি কম্পিউটারে কাজ করেন, মুর্শিদকে স্মরণ করেন, কালবে খেয়াল করেন। আপনি রাস্তা দিয়ে চলছেন, চোখ বন্ধ করতে করতে, মোরাকাবা করতে করতে অভ্যাস করেন তাকিয়ে তাকিয়ে মুর্শিদকে দেখার, রাহমাত লিল আলামিনকে দেখার।